বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র সকল আহতদের সুস্থতা ও শহীদের আত্মার মাগফিরাত ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গুরুদাসপুর উপজেলা বিএনপির আয়োজনে পথসভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার বিকেলে গুরুদাসপুর উপজেলার নয়াবাজার ধারাবারিশা ইউনিয়নে এই পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ, গুরুদাসপুর পৌর বিএনপির সভাপতি মশিউর রহমান বাবলু সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিস্তারিত দেখুন নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের। আমার ভাতিজা, আমার বোন আব্দুল রহমান, আমি প্রতিষ্ঠার মধ্যে একজন, আমাকে পর্যন্ত তোমরা যে দাবিটা করেছো এটার জন্য আইনগত যে ব্যবস্থাগুলো করা, যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এই কলেজ থেকে আয়োজিত আজকে 49তম হয়েছেন হীরক মামা, আমার প্রফেসরেরা, আমার এলাকার মানুষ, আমার ছাত্র ছাত্রীরা যা করেনি, শুধু শয়তানের একটা লোক এই বদমাশ শেখ মুজিব ঘোড়ার টিম এমনি আইনগত ভাবে চলে যাবে। এই স্কুলে আমাদেরকে শোনায় শেখ মুজিবের ভাষণ। আল্লাহর মা রব্বুল আলামিন এখানে যারা উপস্থিত হয়েছে, আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে, সবাইকে তুমি মাফ করো। ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমরা যা উমরা করেছি, পড়াশোনা করেছি, সূরা ফাতিহা, সূরা ইখলাস, জাহান্নাম ওয়া কিনা আযাবা ইয়াউমাল কিয়ামা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আমি যখনই শুনতাম গুরদাসপুরের লোক অ্যারেস্ট হয়েছে, ছিল এই ফ্যাসিস্ট সরকার, তাবেদার সরকার, অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন। 18 কোটি মানুষের বুকে পাথরের মতো চাপিয়ে থাকা দানবীয় শক্তি। ইতিমধ্যে আমাদের মাঝে সম্মানিত উপস্থিতি, এই বিএনপি যদি জনসভা করতে চায়, জনসমুদ্রে পরিণত হয়ে যায়। পরিচয় করিয়ে দিচ্ছি, গুরুদাসপুর পৌর বিএনপির খেলা শেষ হয়ে গেছে। খরিদকৃত গুলি আমাদের ট্যাক্সের টাকায় তাদেরকে বেতন দেওয়া হয়। আজকে সভামঞ্চে উপস্থিত আছেন গুরুদাসপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। বুকের ভিতরে অনেক ব্যথা নিয়ে নেতা কর্মীরা উপস্থিত আছেন, তার মধ্যে এখানে